মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা চললেও নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ী পাংশা থেকে গোয়ালন্দ পর্যন্ত পদ্মা নদীর প্রায় 57 কিলোমিটার এলাকায় অবাধে মা ইলিশ শিকার করছেন জেলেরা। পদ্মা পাড়ে অস্থায়ী হাট বসিয়ে এসব মাছ বিক্রি করা হচ্ছে প্রকাশ্যে। প্রকৃত জেলেদের পাশাপাশি মৌসুমী জেলেরাও ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মায় নেমেছে ইলিশ শিকারে। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি মৌসুমী জেলেরাও বিক্রিও করছে। জেলেদের দাবি, খাদ্য সহায়তা না পাওয়ায় বাধ্য হয়ে নদীতে মাছ শিকার করছেন তারা। আমরা তো এখনো এই অভিযানের কোনো চাইল টাইল পাইনি, এখনো কিছু দেয়ও নাই, তাহলে আমরা জেলেরা কিভাবে বাঁচবো? আমাকে চাইল দেয় না, মাছ মারবো কি করবো? আমরা গেছিলাম মৎস্য অফিসার শ্রীপুর, তা কইলাম মানে দেখেন আপনাকে তালিকায় নাম আছে নাকি, তালিকা দেখলো সবই ঠিক আছে। আমরা বেড় জাল ভাই, আমরা তো কারেন্ট জাল পাইনি। আমরা এই 22 দিনে সব জাল ডাঙাবে বাড়ি নিয়ে দিতেছি। ওদের মাছ মারা আমাদের 20-22 দিন বন্ধুরা মাছ খাবো কি আমরা? মাছ চাল দিবে না, কি কিছু দিবে না। তবে জেলা মৎস্য কর্মকর্তার দাবি, প্রকৃত জেলেরা এ সময় মাছ শিকার করে না, তবে মৌসুমী জেলেরা মাছ শিকারে নামে। এ ধরনের জেলেদের প্রতিহত করতে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানান তিনি। নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত আপনি জানেন যে জাটকা ধরা নিষেধ। এই সময় জেলেরা যাতে জাটকা না ধরে সেজন্য তাদেরকে সচেতন করা, এবং মা ইলিশের সময় তো একই 22 দিন বন্ধ থাকে ইলিশ ধরা, সে সময় তাদেরকে সচেতন করা। তাছাড়া তাদেরকে বিকল্প কর্মসংস্থানের জন্য বিভিন্ন রকম উপকরণ বিতরণ করা প্রজেক্টের আওতায়। এছাড়াও এই জাটকা এবং মা ইলিশ দুই সময়ই জেলেদেরকে ভিজিএফ এর আওতায় নিয়ে আসা হয়, তাদেরকে চাল দেওয়া হয়। মৎস্য বিভাগের তথ্য মতে জেলায় 5777 জন নিবন্ধিত জেলে রয়েছে। প্রত্যেক জেলেকে দেয়া হয়েছে 25 কেজি করে চাল। তবু নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর থেকে পদ্মায় দিনে ও রাতে অবৈধভাবে শিকার করা হচ্ছে ইলিশ।